অবস্থা তোর? অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ ভাই, প্রচুর অসুস্থ ভাই। কেন, কি হয়েছে তোর? আর বললেন না ভাই, 2 দিন হলো প্রচুর জ্বর, বিছানা থেকে উঠতেই পারতেছি না। অনেক কষ্টে একটু আসছে, এখানে একটু বসে আছে। তোদের তো জ্বর হবে, তোরা যেই খাবার খাস, ঘাস লতা পাতা ছাড়া তো কপালে কিছুই জোটে না। ঠিক কথাই বলছেন কাকা। না ভাই, এটা খাবারের দোষ না। আপনি জানেন না, কয়েকদিন হলো অনেক মশাবাহিত রোগ ছড়াচ্ছে। ওইসব জানার সময় আছে রে? আমাদের কি তোদের মতো রক্ত যে রোগ হবে? আমাদের ওইসব জ্বর টর হয় না, বুঝছিস? ভাই, এটা অনেক ভয়াবহ রোগ, মশার মাধ্যমে ছড়াচ্ছে। এখন আপনি এটাকে তাচ্ছিল্য করছেন। চুপ থাক, তোদের সাথে কথাই বলা যায় না। জ্ঞান দিতে শুরু করিস, তোদের ওই ফালতু জ্ঞান আমার লাগবে না, বুঝছিস? সব বেশি গান দিতে আসবে না, বুঝছিস? ভাই, আল্লাহর কাছে দোয়া করি এই রোগ যেন আপনাদের না হয়, হলে বুঝবেন যে কত কষ্ট। তোর দোয়া লাগবে না, বুঝছিস? গরিবের আবার দোয়া, গরিবের দোয়া যদি কবুলই হইতো তাহলে আজকে তোরা বড় লোক থাকতি, বুঝছিস? থাক, জায়গা, ফালতু কথা বলার সময় নাই। চল মেনা। অনেকদিন হলো কাজের লোকটা কাজে আসতেছে না, তুই কি কোনো কিছু জানিস নাকি ওর ব্যাপারে? না না, আমি তো কিছু জানি না। আচ্ছা তাহলে চল ওর বাসা থেকে ঘুরে আসি, খোঁজ খবর নিয়ে আসি। চল। আচ্ছা চল। কিরে, মরার মতো এইভাবে শুয়ে আছিস? 7 দিন হলো কাজে যাস না, সমস্যা কি তোর? ভাই, খুব খারাপ অবস্থা ভাই, মরে যাচ্ছি। কি এমন হয়েছে তুই এভাবে শুয়ে আছিস? ভাই, ডাক্তার বলছে ভাই ডেঙ্গু জ্বর হয়েছে। ডেঙ্গু জ্বর হবে না তোর কি হবে? তোর যে রুমের অবস্থা, পরিবেশ দেখছিস, আর তোর পাশেই তো পুকুর নর্দমা, তোর তো ডেঙ্গু জ্বর হবেই। ভাই, দিন আনি দিন খাই, জিনিসপত্রের বাজারে যে দাম, এইভাবে পরিবেশ কিভাবে গোছাবো? আমি কিছু বুঝি না, মশা কি শুধু খুঁজে খুঁজে গরিবদেরই কামড়ায় নাকি? ওই পাশে বাঁধন অসুস্থ, এই পাশে তুই অসুস্থ, মানে খুঁজে খুঁজে শুধু গরিব মিসকিনদেরই মশা কামড়ায়? ভাই, আমরা গরিব বলে আজকে আপনি আমাদের অসুস্থ নিয়ে হিল্লাসি করতেছেন। আপনারও যেদিন হবে সেদিন আপনি বুঝবেন অসুস্থর কি জ্বালা। গরিবরা তো হাসির পাত্রই। তোর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট। থাক, তোদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন হলো আপনার কাকাকে দেখি না, উনি কোথায় গেছে? কাকার যে ডেঙ্গু জ্বর হয়েছে, তুমি জানো না? না তো, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। আপনার চাচা এখন কোথায় আছে? চাচা বাড়িতে আছে। তাহলে চলো আমরা সবাই ওনার বাড়ি যে একটু দেখে আসি। আচ্ছা, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কি অনেক খারাপ অবস্থা নাকি? একটু অসুস্থ, ডক্টর বলছে ডেঙ্গু জ্বর হয়েছে। বলেন কি, আপনাদেরও রোগ হয়? আগে জানতাম না তো। তুই কি আমাকে কথা ফেরত দিচ্ছিস? না ভাই, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, কারণ সুস্থতাতে আল্লাহর কত বড় নিয়ামত আপনি এখন বুঝতে পারবেন, বুঝছেন? আসলে তোদের সাথে ওই রকম আচরণ করা আমার ঠিক হয় নাই, আমার আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই, আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের কাম্য, বুঝছেন? আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমরা জানি না আসলে আমরা কখন অসুস্থ হয়ে পড়ি, এটা সব কিছু আল্লাহ তাআলার ফায়সালা। তো আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। তো আসুন আমরা সবাই অসুস্থ রোগীদের পাশে দাঁড়াই।